যুদ্ধবিরতি চুক্তি শুরু করতে ইসরায়েলি সেনাদের নিষেধ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় ১৯ জানুয়ারি স্থানীয় সময় সকাল ৮টা ৩০ যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কথা ছিল। নেতানিয়াহু বলেছেন, যতক্ষণ না হামাস মুক্তিপ্রাপ্ত বন্দীদের তালিকা প্রদান করে ততক্ষণ যুদ্ধবিরতি কার্যকর হবে না। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফকে নির্দেশ দিয়েছেন যে যুদ্ধবিরতি শুরু হবে না যতক্ষণ না ইসরায়েলের কাছে মুক্তিপ্রাপ্ত অপহৃতদের তালিকা পৌঁছায়। নেতানিয়াহুর বিবৃতির পর হামাস একটি বিবৃতিতে প্রযুক্তিগত কারণে তালিকা হস্তান্তরের দেরি হওয়ার কথা জানায়। তবে তারা জানিয়েছে, গত সপ্তাহে ঘোষিত যুদ্ধবিরতি চুক্তির প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ। আল জাজিরার স্থানীয় সাংবাদিক বলছেন, হামাস ও ইসরায়েলের ওপর অনেক বেশি আন্তর্জাতিক চাপ রয়েছে, যার কারণে বিশেষত প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি বাতিল হওয়া খুব কঠিন হবে। তিনি বলেন, বর্তমান সময়ে কিছুটা দেরি হতে পারে। আমি নিশ্চিত যে হামাস যদি এই নামগুলো এখনও হস্তান্তর না করে থাকে তাহলে কাতার তাদের ওপর ব্যাপক চাপ প্রয়োগ করবে। তবে হামাস পুরোপুরি নিশ্চিত করেছে যে তারা যুদ্ধবিরতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং যত দ্রুত সম্ভব এই নামগুলো হস্তান্তর করবে। ইসরায়েলের পক্ষ থেকে বিবৃতিটি এমন এক সময়ে আসলো যখন নেতানিয়াহু এক বক্তব্যে বলেছেন, ইসরায়েল গাজার যুদ্ধ পুনরায় শুরু করার অধিকার রাখে এবং দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি যদি ফলপ্রসূ না হয় তবে যুক্তরাষ্ট্রও এতে সমর্থন দেবে। যুদ্ধবিরতির প্রথম ৪২ দিনের পর্যায়ে গাজা থেকে মোট ৩৩ জন বন্দী মুক্তি পাওয়ার কথা এবং কয়েকশো ফিলিস্তিনি বন্দী ও আটক ব্যক্তিকে মুক্তি দেওয়ার কথা। ইসরায়েলি বাহিনী গাজার একটি বাফার জোনে পিছু হটবে এবং অনেক বাস্তুচ্যুত ফিলিস্তিনি তাদের ঘরে ফিরে আসতে পারবেন। ধ্বংসস্তূপে পরিণত হওয়া ওই এলাকায় মানবিক সাহায্যেরও ব্যাপক সরবরাহ শুরু হবে। এটি এই যুদ্ধে দ্বিতীয় যুদ্ধবিরতি, যা আগের এক যুদ্ধবিরতির চেয়ে দীর্ঘ এবং আরও তাৎপর্যপূর্ণ। বিশ্লেষকরা মনে করছেন, এই যুদ্ধবিরতিতে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের একটা সম্ভাবনা রয়েছে। এই যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা ২ সপ্তাহের বেশি সময় পর শুরু হওয়ার কথা রয়েছে। বড় প্রশ্ন রয়ে গেছে, যার মধ্যে ৬ সপ্তাহের প্রথম ধাপের পর যুদ্ধ পুনরায় শুরু হবে কিনা এবং গাজায় থাকা বাকি প্রায় ১০০ জন বন্দী কিভাবে মুক্তি পাবেন। ইসরায়েলের মন্ত্রিসভা ১৮ জানুয়ারি এক বিরল অধিবেশনে যুদ্ধবিরতির অনুমোদন দেয়। এর দিন দুয়েক আগে কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করা হয়। বাইডেন প্রশাসন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মধ্যে ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণের আগে একটি চুক্তি করার জন্য উভয় পক্ষের ওপর চাপ ছিল।